এর ওপরে যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়ার রাস্তা পেলাম না। সীতাকুণ্ড দুয়ার, এই হলো ঢোকার রাস্তা। এই হাই রোড থেকে, সীতাকুণ্ড দুয়ার থেকে হাই রোডে উঠে এলাম। এসে ভেবেছিলাম একটা র্যাপিডো বুক করবো, কিন্তু জানি রাস্তার এপারে এসে একটা টোটো পেয়ে গেলাম। সেই টোটোটা জাস্ট 20 টাকা নিল, বললো যে নিয়ে চলে যাচ্ছি। আমার নেক্সট ডেস্টিনেশন ছিল ওখানে শক্তিপীঠ যে একটা আছে, সেই শক্তিপীঠের উদ্দেশ্যেই রওনা হলাম। এই ডান দিকে এটাও একটা টুরিস্ট স্পট। এটা ওই কোনো একটা পুকুর বা ঘাট এরকম কিছু একটা গুগল ম্যাপে দেখাচ্ছিল। এখানে আর আমি যাইনি, যেহেতু ওটা বেশি ফেমাস ছিল ওই জন্য ওখানে আগে গেছিলাম। এটাও 51 শক্তিপীঠের একটা শক্তিপীঠ। ওপরে ওঠার শখটা মনে হচ্ছে এবার পূরণ হয়ে যাবে। একটা টোটো ধরে নিয়েছিলাম, ও আমাকে ওই দিক দিয়ে ওঠাতে পারতো, কিন্তু এই দিক দিয়ে নামালো। ও অন্যদিকে যাবে, এদিক দিয়ে, এই জন্য এতটা উঠে যেতে হবে। প্রথমে আমি জুতোটা বাইরে খুলে রেখেছিলাম, তারপরে জানতে পারলাম যারা দর্শন করবে তাদেরই একমাত্র জুতো বাইরে খুলতে হবে ওখানে। আর এমনি মন্দিরের বাইরের প্রাঙ্গণে ঘোরার জন্য জুতো খোলার প্রয়োজন নেই। আর আমার ধারণাটা ভুল ছিল, অ্যাকচুয়ালি যেদিক দিয়ে উঠতে হবে সিঁড়ি দিয়ে ছাড়া ওঠা হবে না, সিঁড়ি দিয়ে উঠতেই হবে। দোকান বন্ধ হয়ে গেল। এই হলো প্রসিদ্ধ সেই মা মঙ্গলা গৌরী শক্তিপীঠ। আমি আর বেশিক্ষণ ওপরে ছিলাম না, তারপর নিচে নেমে চলে এলাম। এসে ওখান থেকে একটা আবার অটো ধরে নিলাম স্টেশনের দিকে, কারণ আমার রাতে খাওয়া দাওয়া করে আমার গাড়ি ধরার ব্যাপার ছিল। রাস্তা খুব কনজাস্টেড ছিল, অনেকটা দেরি হয়ে গেছিলো যেতে। অল্প রাস্তা, কিন্তু যেতে অনেক সময় নিয়ে নিয়েছে।
জেনারেলি এরকম হয় না, তবে আমি অটোতে বললাম না অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছিল, আর পুরো সময়টা আমি একটা কাস্টমারও পাইনি। মানে এটা তো কোনো রিজার্ভ করা অটো ছিল না, কিন্তু ও শেয়ারিংয়ে ছিল অটো, এও জাস্ট 20-30 টাকায় ভাড়া নিয়েছিল, কিন্তু একটা কাস্টমারও পেলো না ও স্টেশন যাওয়ার জন্য। প্রথম দিন গয়া এসে আমি ঠিক যেখান দিয়ে বেরিয়েছিলাম আমাকে ঠিক সেখানেই নামিয়ে দিয়ে গেছিল। যে হোটেলে খাচ্ছি ওই হোটেলেই ওপরে রেস্টুরেন্ট, ওপরেও রেস্টুরেন্ট আছে। আমি নিচেই খাচ্ছিলাম, কিন্তু এখন একটু মোবাইলটা চার্জে বসাবো ওই জন্য বললাম, তাই বললো উপর চলে যাইয়ে, উপর ব্যবস্থা হ্যাঁ। জানি না এর জন্য চার্জ বেশি নেবে নাকি, কিন্তু ঠিক আছে, যা নেয় নেবে। পুরো ফাঁকাই আছে, এখানেই খাচ্ছি। কালকে রাতে পার্সেল নিয়েছিলাম, দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, এখন রাতে চিকেন ভাত খাবো। বেশ ভালোই হোটেল। একটাই অসুবিধা, এসির থেকে বাইরে বেরোলে তখন ঠান্ডা, থেকে বেরোলে গরম না লাগে। টিভিও এরা চালিয়ে দেয়, নিচেও খুব সুন্দর দেখছি, অনেক লোক একসাথে বসতেও পারবে। এদের হোটেলও আছে, এরা রুমও ভাড়া দেয়। একটু চিকেন ভাত নিলাম, একটু টিভিটা চালিয়ে দিয়ে গেছে। এইদিকে স্টেশন, হোটেল থেকে খেয়ে বেরোলাম, বেরিয়ে এইদিকে যাচ্ছি একটু গোল বাগিচার দিকে। দেখাচ্ছে এখান থেকে 500 মিটার, 7:30 বাজে, 10টায় ট্রেন, এখনও 2.5 ঘন্টা হাতে। এখন খাবারের বিল হলো 170 টাকা। এখানেই যাই, রাতে তো একটু ঘুরতে বেরোই, রাতে এই ভাই রাতে এখানে তো 10টায় ট্রেন, ওই জন্য একটু সন্ধেই বেরোলাম। এখান থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাতেই দেখাচ্ছে গোলবাগ, এই দেখাচ্ছে গোল বাগিচা। এই যে গোল, মনে হয় আগে এটা বাগিচা ছিল, বাগান, এখন এই গোলটাই এখন হয়ে গেছে বিল্ডিং। এই পুরো রাস্তাটা গোল। ওই ছেলেটা বললো গোল বাগিচা হলো এটা, এই গোল বলে। ওই ছেলেটার সাথে কথা হলো, বেরিয়ে এ বললো বায়ে মুড়কে সিধা, মানে এই মোটর সাইকেলটা ঢুকলো ওই বাঁদিকে। এই ছেলেটা বললো বাদিক দিয়ে সোজা গেলে স্টেশন। আমি একটু ঘুরে ঘুরেই এলাম, একটা রাস্তা দিয়ে গেলাম আর একটা রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এলাম। এই যে মন্দির, এই এদিক দিয়ে সোজা গেলে স্টেশন। আরেকটা নাগ দেবতার মন্দির, মন্দিরটা খুব জাগ্রত মনে হলো। এদের কালচারে এই জিনিসটা খুব ভালো লাগলো, বহু পুরনো পুরনো গাছগুলোকে এরা বেঁধে এরমভাবে মানে ঠাকুর হিসাবে পুজো করে এই গাছগুলোকে, এটা খুব ভালো লাগলো। এলাম, এসে এই মন্দির, এখান দিয়ে আবার ঢুকে যাচ্ছি স্টেশনে। এই হোটেল স্টার এর পাশ দিয়ে এলাম, সেখান থেকে এদিক দিয়ে এই যাচ্ছি স্টেশন। এদিকে রাস্তায় ঢুকেছিলাম হোটেল খুঁজতে, ভালো টাইমে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, স্টেশনেও চলে এসেছি। কালকে রাতে এই রাস্তা দিয়ে বেরিয়েছিলাম। এই যে সেই নতুন করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে,